হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি বলতে এক রিলেটিভের বিয়ে বাড়ি, মৌলির দিক থেকে এক রিলেটিভের বিয়ে বাড়ি। ওখানে যাব বলে আমরা রেডি হয়ে গেছি। তো ওদিন রবিবার ছিল, সেই জন্য আমার ক্লাসের খুব একটা চাপ ছিল না। তো বেশ পরিমাণে ঘুমিয়েছি, চোখ মুখ ফ্রেশও হয়ে গেছে। তো ভিডিও বানানোর জন্য দুজনে তাড়াতাড়ি একটু রেডি হয়ে গেছিলাম, কিন্তু রেডি হয়ে যাওয়ার আগে আমাকে ফুল কিনতে পাঠিয়েছিল মৌলি বলাইপন্ডা বাজার। আমি চারদিক খুঁজেও ফুল পাইনি, জুঁই ফুলের মালা। তো তারপর সেজে গুজে রেডি হয়ে গেছি এবং মৌলির মা, ভাই এবং বাবা তিনজনেই গাড়ি করে চলে এসছে। তো আমরা একসঙ্গে যাব। তো এটা দেখো ময়নার যে ব্রিজ, আমাদের ময়না থানার যে ব্রিজ, এবং এখান থেকে রাজারগড়টা দেখা যায়। তো ওখানে দিয়ে ওপর দিয়ে চলে যাচ্ছি, গাড়ি করে চলে যাচ্ছি, কিন্তু অনেকটা আগেই বেরিয়েছি কারণ অনেক দূর যেতে হবে। তো হলদিয়াতে অনুষ্ঠান ছিল, তো সেই জন্য চলে যাব বলে রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। এবং তার মধ্যে আমি একটু ক্লিপ তুলে নিয়েছিলাম, মৌলি তার মধ্যে কত গল্প করছে। কোনো ফুল পাইনি, বেল ফুলের মালা পেয়েছিলাম, সেই কটাই মাথায় গেঁথে নিয়েছে। মৌলি এবারে ধরেছে যে যেখানেই পাওয়া যায় ফুল কিনতেই হবে। প্রত্যেকটা লোকেশান দেখে দেখে আমরা যাচ্ছিলাম, প্রত্যেকটা ফুলের দোকানে খোঁজ করছিলাম, কিন্তু কোনোভাবেই জুঁই ফুলের মালা পাওয়া যাচ্ছিল না। তো এই নিয়ে বিশাল একটা বিভ্রাট ঘটছিল। তো মৌলির বাবা বলছিল দাঁড়া, কোথাও না কোথাও ব্যবস্থা হবে। এরপরে দেখো বজলাল চোখ পর্যন্ত পৌঁছে গেছি, তবুও কিন্তু ফুল পাওয়া যায়নি। আর যারা যারা হলদিয়া গেছো তারা সবাই জানো, এই যে আলোটা, এই আলোটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই দেখার মতো একটা। তো এটা হলদিয়াতে আছে এবং সবসময় জ্বলতে থাকে। এরপরে অবশেষে মৌলির বাবা রাস্তায় নেমে ফুল কিনে নিয়ে এসছে। তার আগে আমি রজনীগন্ধা ফুলের মালা কিনে নিয়ে এসেছি। তো অনেক অনেক ফুল গাঁথা হয়ে গেছে। দেখো মৌলির খোঁপাটা এখন কেমন লাগছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু যদি এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো, ভালো থেকো। টাটা।